আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পিতামাতার রক্তের গ্রুপ জানা থাকলে কিভাবে আপনি নিজের রক্তের গ্রুপ অর্থাৎ সন্তানদের রক্তের গ্রুপ জানতে পারবেন। সেটি হচ্ছে আপনার পিতার রক্তের গ্রুপ যদি এ পজিটিভ হয় এবং আপনার মায়ের রক্তের গ্রুপ যদি এ পজিটিভ হয় তাহলে সব সন্তানের রক্তের গ্রুপ হবে এ পজিটিভ। যদি পিতার রক্ত এ পজিটিভ এবং মায়ের রক্ত বি পজিটিভ হয় তাহলে সকল ছেলেমেয়ের রক্তের গ্রুপ হবে এবি পজিটিভ। যদি পিতার রক্ত ও পজিটিভ হয় এবং মায়ের রক্ত এ পজিটিভ হয় তাহলে সকল ছেলেমেয়ের রক্তের গ্রুপ হবে এ পজিটিভ। যদি পিতার রক্ত বি পজিটিভ হয় এবং মায়ের রক্ত এ পজিটিভ হয় তাহলে সকল ছেলেমেয়ের রক্তের গ্রুপ হবে এ বি পজিটিভ। যদি পিতার রক্ত এ নেগেটিভ হয় এবং মায়ের রক্ত বি পজিটিভ হয় তাহলে তাহলে সকল ছেলেমেয়ের রক্তের গ্রুপ হবে এ বি পজিটিভ। যদি পিতার রক্ত এ নেগেটিভ হয় এবং মায়ের রক্ত এ পজিটিভ হয় তাহলে ছেলেমেয়ে সকলের রক্তের গ্রুপ হবে এ পজিটিভ। যদি পিতার রক্ত ও নেগেটিভ হয় এবং মাতার রক্ত ও পজিটিভ হয় তাহলে সব ছেলেমেয়ের রক্তের গ্রুপ হবে ও পজিটিভ। যদি পিতার রক্ত বি নেগেটিভ হয় এবং মায়ের রক্ত এ পজিটিভ হয় তাহলে সব ছেলেমেয়ের রক্তের গ্রুপ হবে এ বি পজিটিভ। যদি পিতার রক্ত বি নেগেটিভ হয় এবং মায়ের রক্ত বি পজিটিভ হয় তাহলে সকল ছেলেমেয়ের রক্তের গ্রুপ হবে বি পজিটিভ। এখানে পিতার রক্ত এ পজিটিভ বি পজিটিভ বা ও পজিটিভ হলে কোনো সমস্যা নেই। যদি মায়ের রক্তের গ্রুপ এ পজিটিভ এ নেগেটিভ অথবা বি পজিটিভ বি নেগেটিভ অথবা ও পজিটিভ ও নেগেটিভ হয় সেক্ষেত্রে, কিন্তু যদি পিতার রক্ত এ পজিটিভ বি পজিটিভ অথবা ও পজিটিভ হয় কিন্তু মাতার রক্ত যদি এ নেগেটিভ বি নেগেটিভ অথবা ও নেগেটিভ হয় সেক্ষেত্রে তাদের যে সন্তান হবে তার প্রথম সন্তান জীবিত থাকবে এবং পরবর্তী সন্তানগুলো আর মৃত্যুর ঝুঁকি প্রায় 100% থাকবে। অর্থাৎ কোনো অবস্থাতেই মেয়ের রক্তের গ্রুপ নেগেটিভ হতে পারবে না যদি ছেলের রক্তের গ্রুপ অর্থাৎ স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয়। অর্থাৎ স্বামীর রক্তের গ্রুপ যদি এ পজিটিভ বি পজিটিভ অথবা ও পজিটিভ হয় সেক্ষেত্রে স্ত্রীর রক্তের গ্রুপ এ নেগেটিভ বি নেগেটিভ অথবা ও নেগেটিভ হতে পারবে না। তাহলে তাদের প্রথম সন্তান যদি ছেলের রক্তের গ্রুপ পজিটিভ হয় আর মেয়ের রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে তাদের প্রথম সন্তান জীবিত থাকবে, পরবর্তী সন্তানগুলো মৃত সন্তান হওয়ার 100% সম্ভাবনা থাকবে। তাই কিন্তু ছেলের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় যেমন এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ সেক্ষেত্রে মেয়ের রক্তের গ্রুপ যদি এ নেগেটিভ এ পজিটিভ বি নেগেটিভ বি পজিটিভ ও পজিটিভ ও নেগেটিভ পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাই ছেলের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে মেয়ের রক্তের গ্রুপ অবশ্যই পজিটিভ হতে হবে। তাই বিয়ের পূর্বেই এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। প্রত্যেক দম্পতির বিয়ের পূর্বে অন্তত রক্তের গ্রুপটি লক্ষ্য করা উচিত। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে হিমোফিলিয়া। এটি হচ্ছে একটি জিনগত রোগ। যদি কোনো হিমোফিলিয়া হলো রক্ত জমাট না বাঁধা একটি রোগ, যে কোনো স্থানে শরীরে কোনো স্থানে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে চায় না, সেখান থেকে অনবরত রক্ত বেরোতে থাকে। যদি হিমোফিলিয়া মাইনর ছেলে এবং হিমোফিলিয়া মাইনর মেয়ের মধ্যে বিয়ে হয় তাহলে তাদের সকল ছেলে মেয়ে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিয়ের আগে এই হিমোফিলিয়া পরীক্ষাটিও করানো উচিত। তাহলে তাদের সন্তানদি হয়তো এই সমস্যা থেকে বেঁচে যেতে পারে। অর্থাৎ কোনো হিমোফিলিয়া আক্রান্ত কোনো ছেলে কোনো হিমোফিলিয়া আক্রান্ত কোনো মেয়েকে বিয়ে করা উচিত নয়। তাকে অবশ্যই কোনো সুস্থ মেয়েকে বিয়ে করা উচিত। ঠিক এমন কথা কোনো মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সমাজে আর এই হিমোফিলিয়া আক্রান্ত রোগী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।